শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। লিলি, always beautiful. Available at Herland stores. Lily, always beautiful. Available at Herland stores. হ্যালো, আজ তো তোমার ক্লাস নেই। আমি তোমাকে গাড়ি নিয়ে বেরোনোর অনুমতি দিয়েছি। আমাকে রাগাতে না চাইলে দ্রুত বাসায় চলে এসো। আমি তোমাকে রাগাতেই চাই বাবা। আরে কি অবস্থা! এখনই তো গাড়ির নিচে পড়তেন, পড়লেই তো মরে যেতেন। মারা গেলে যেতাম। আপনার হাত থেকে তো রক্ত পড়ছে, কি হয়েছে? ও, এই মাত্রই কাটলো, ব্যাপার না। ডাক্তার দেখান, এত অবহেলা কেন করছেন? হ্যাঁ, একটু রক্তই না পড়ছে, আর আমার রক্তর কি বাদাম বলুন। আর রক্তও তো মাঝে মধ্যে ইচ্ছা করে পৃথিবীটা দেখতে। কি অদ্ভুত কথা! রক্তর কি চোখ আছে যে পৃথিবী দেখবে? আর কোথায় দৌড়াচ্ছিলেন? ও আচ্ছা, দৌড়াচ্ছিলাম না, আসলে সোহাগের পিছনে ঘুরছিলাম। ও খায় নাই কিছু সকাল থেকে, ওর খাওয়াতে হবে। সোহাগীকে কি হয় আপনার? সোহাগী আমার বন্ধু, এই রাস্তাতেই থাকে। রিসেন্টলি ওর 6টা বাচ্চা আছে, জানেন? মেয়ে কুকুর। ওহো, আই সি। সোহাগী কুকুরের নাম? ওকে নিয়ে আমার একটা কবিতা আছে, শুনবেন? না না, শুনবো না। আপনি যদি ডাক্তার দেখান তাহলে গাড়িতে ওঠেন, আর না হলে আমি চলে যাব। চলে যান। আচ্ছা শুনুন, আপনি একটু সাবধানে রাস্তাঘাট পার হবেন, কেমন? অবশ্যই, থ্যাংক ইউ। বাবা, কিছু বলবে তোমরা? আপু কিছু বলবে। বলো। বাবা, রেজওয়ান ভাইয়ারা সবাই মিলে সেন্ট মার্টিন ঘুরতে যাবে, তো সেন্ট মার্টিন? তো আমাকে কি করতে হবে? চাঁদা টাদা দিতে হবে নাকি? না না বাবা, অনুমতি দিতে হবে। আমি ওদের সাথে সেন্ট মার্টিন যেতে চাই। সেন্ট মার্টিন যাবে? না না না, সেন্ট মার্টিন যাওয়া হবে না। তুমি তো জানো এরকম উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়ানোটা আমার একেবারেই অপছন্দ। বাবা, আমার তো তেমন বের হওয়াই হয় না। শেষ কবে আদিল ভাইয়ের বিয়ে খেতে গিয়েছিলাম, সেটাই আমার শেষ বাইরে যাওয়া ছিল। আদিল? আদিলটা কে? বাবা তোমার বন্ধুর ছেলে, ওই যে খেতে গিয়ে তোমার পাঞ্জাবিতে রেজালা ফেলে দিয়েছিল, তারপর তুমি খুব রাগ করেছিলে, রেজালা বাটি ছুঁড়ে ফেলে দিয়েছিলে, ওই আদিল ভাইয়া। ও, কিন্তু না, সেন্ট মার্টিন যাওয়া হবে না। ক্লাস, ভার্সিটি, শপিং, রেস্টুরেন্ট না। কিন্তু বাবা, আমি ওদের কথা দিয়ে ফেলেছি যে আমি ওদের সাথে যেতে চাই। আর গেলে ক্ষতি কি? তুমি আমার মুখের উপর তর্ক করছো? যাও, বিরক্ত করো না, যাও।
আচ্ছা আপু, আমরা কোথায় যাচ্ছি? জানি না, এই যে মনে কর জানি না, এটাই আমাদের গন্তব্য। আপু, আমার না খুব ভয় করছে। কেন? পেছনে তো কেয়ারটেকার আছে। ওটার জন্য না, বাবা যদি বাসায় চলে আসে। রাগারাগি করলে কিন্তু আমি বাসা থেকে পালিয়ে যাব। তুই পালাবি? কি সব উল্টাপাল্টা কথা বলছো আপু? তোমার কি মাথা খারাপ হলো? তা একটু হয়েছে। আচ্ছা বনি, সোহাগী নামটা কেমন রে? সোহাগী? এটা আবার নাম হয় নাকি? সোহাগ নামটা না হয় শুনেছি, কিন্তু সোহাগী প্রথমবার শুনলাম। কেন আপু, সোহাগীটা আবার কে? সোহাগী হচ্ছে একটা কুকুরের নাম। ওর 6টা বাচ্চা আছে। ওর একটা বন্ধু আছে জানিস, সেদিনও আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে, খুব রক্ত বের হয়েছে। ও কি বলে জানিস, রক্তদেরকেও নাকি পৃথিবী দেখতে ইচ্ছে করে। আপু, আমার কিন্তু খুব ভয় লাগছে। কেন? তুমি কেমন পাগলের মতো কথা বলছো। আমি কিন্তু বাসায় চলে যাব। আচ্ছা শোন, আমরা কিন্তু কালকে রাতেও আবার বের হব, ঠিক আছে? চল এখন। অন্ধকারের দেশে তুমি বড়ই অচেনা, একদিন আলোর দেশে এসো। নারকেল পাতার ফাঁক দিয়ে ছুটে আসা আলো, মালা গেথে খোপায় জড়িয়ে। তোমাকে চিনতে চিনতে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। তুমি চেনা হও অনন্ত, অন্ধকারের দেশে তুমি বড়ই অচেনা। আরে আপনি সোহাগের বন্ধু না? আমরা না বাসা থেকে পালিয়ে ঘুরে বেড়াচ্ছি। তাই নাকি? আপনি আমাদের সাথে একটু হাঁটবেন প্লিজ? চলো। অবনী, উনি হচ্ছে সোহাগের বন্ধু। সোহাগের বন্ধু, আপনার নাম কি? আমার নাম সৌরভ। আচ্ছা, আপনিও কি আমার বোনের মতো পাগল কিছু নেই? আজ বাবা ঘুমানোর পর আমরা লুকিয়ে এসেছি। আমার বোনের মাথায় কিন্তু সমস্যা আছে। আপনারা কি তাই? না না, আমি পাগল টাগল না, আমি মানুষটাই এরকম। আপনার নাম কি? আমার নাম অবনী। অ কেটে ন লাগালেই আমার আপুর নাম হবে। নবনী? বাহ, ইন্টারেস্টিং নাম তো আপনাদের। আচ্ছা, সোহাগের বাচ্চাগুলো কেমন আছে? একটা মারা গেছে গাড়ির নিচে পড়ে, বাকিগুলো ভালোই আছে। আরে আমি না ওদের জন্য কিছু খাবার ডোনেট করতে চাই। তা আমি তো ডোনেশন নিই না, আপনার ইচ্ছে করলে আপনি নিজে এসে খাইয়ে যাবেন, দেখবেন খুব মজা লাগবে। না না, আমার না খুব ভয় লাগে, আমি পারবো না। শুনুন, আমি একটু ওদিকটায় যাবো, আমার কিছু বন্ধু আছে ওখানে। কুকুর বন্ধু? মানুষ বন্ধু, গাছ বন্ধু, বন্ধু আতিকও আছে ওখানে, খুঁজে বের করবো। ঠিক আছে, আপনি আপনার নাম্বারটা দিয়ে যান। 01-225-739-4। উনি তো সত্যি পাগল। কিরে কিরে, তুই এগুলো কি করতেছিস? নতুন গেঞ্জি কাইটা ফেলতেছিস কেন? কিছুই তো বুঝতে পারতেছি না। তো বোঝার চেষ্টা করো কেন? জীবনটা হচ্ছে একটা ধাঁধার মতো, কি হইতেছে কিছুই বোঝা যায় না। এসব হেয়ালি পড়া বাদ দিয়া আমার একটু বুঝায় বল, তুই কি গেঞ্জি কাটতেছিস ওই গরম পাতিল টাতিল ধরার জন্য? আরে না, এগুলো সোহাগীর বাচ্চাদের জন্য। ওদেরও তো শীত লাগে, ওরাও তো মানুষ। কুকুরের বাচ্চা তারা মানুষ? আরে ওই হইল, কথার কথা বললাম আর কি। আমি বুঝাইতে চাইছি যে ওদেরও তো অনুভূতি আছে। এইসব বাদ দে, বুঝছিস? বাপের হোটেলের কতদিন খাবি? হ্যাঁ, নিজে কিছু একটা কর। যেমন আছি থাকি না, ভালোই তো আছি। বাপের টাকা যখন ফুরাবে তখন না একটা ব্যবস্থা করবো, আর না হলে নমনীকে বলবো আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে।
নবনী? নবনীটা আবার কে? আছে এক মেয়ে, পাগল কিসিমের। অবনী আর নবমী, দুই বোন, খুব মজার ওরা। সব পাগল একসাথে মিলতেছ না? সাবধানে থাক, পাগলদের থেকে সাবধান থাক, কাজ কাম করছ। তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না? আমি কি করলাম বাবা? এই যে রাতের বেলা কাউকে কিছু না জানিয়ে হঠাৎ হঠাৎ বাইরে চলে যাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? ভালোভাবে বললে কি তুমি আমাকে এই 4 দেয়ালের বাইরে যেতে দিতে? এমন খবর যেন আমি আর না শুনি। এনিওয়ে, কি ঠিক করলে? ঢাকাতে লেখাপড়া করবে না অস্ট্রেলিয়া যাবে? আমি অস্ট্রেলিয়ায় যেতে চাই। এখানে আমার একা একা একদম ভালো লাগে না। একা মানে? তুমি একা কোথায়? আমরা আছি, তোমার বন্ধু বান্ধব আছে। আমার বন্ধুরা কোথায় আছে? আমার কোনো বন্ধু নেই। আর ঘরে বসে না একা একা বন্ধু বানানো যায় না। আমি একা, আমার কেউ নেই। আর অস্ট্রেলিয়ায় গিয়ে যদি নিজের মন মতো ঘুরতে ফিরতে পারি তাহলে সেখানে যাব। তোমার কি মনে হয় তুমি অস্ট্রেলিয়াতে গেলে এখানে যা যা করছো সেখানেও তাই করতে পারবে? হ্যাঁ, কারণ সেখানে অন্তত তোমার মতো একজন বাবা থাকবে না। ঠিক আছে, আমি তোমাকে তোমার বড় ফুপুর কাছে পাঠিয়ে দেব, কিন্তু শর্ত একটা, সেখানে গিয়ে এখানে যে ধরনের লাইফ লিড করছো সেটা করতে পারবে না। উনিও কি তোমার মতন প্রাচুর্যের থেকে নিজেকে হারিয়ে ফেলেছেন? আমি বুঝতে পারছি না, তুমি এভাবে কেন কথা বলছো? এত জেদ কেন তোমার? বাবা প্লিজ, তুমি এখন এখান থেকে যাও। আমার একদমই ভালো লাগছে না, আমার মনটা খুব খারাপ। তুমি প্লিজ এখান থেকে যাও। হ্যালো হ্যালো, সোহাগের বন্ধু, আমি নবনী। আপনি কি আমার বাসার আশেপাশে একটু আসতে পারবেন? আমি এদিকেই আছি, আসতে 5 মিনিট লাগবে। ওকে প্লিজ, তাড়াতাড়ি চলে আসেন। চিপস খাবেন? না, আম গুড। ওরা কারা? ও হচ্ছে মুরসালিন, ও হচ্ছে জামান, আমার বন্ধু। এই তো যা, শেয়ার করে খাইছ। মুরসালিনের বাবা নাই, জামানের মা নাই, ওরা পথেই থাকে, পথেই খায়, পথেই ঘুমায়। তাহলে ওরা বেঁচে আছে কিভাবে? ওদের আসলে নিয়তি খারাপ। এই জীবনের জটিলতাগুলো তো ওরা কিছুই শিখে নেয়, অথচ দেখেন পৃথিবীতে এসে কি একটা বিপদে পড়ে গেছে। কি অদ্ভুত হিসেব, তাই না? কারো কেউ নেই, কারো থেকেও কিছু নেই। কিসের কথা বলছেন? কিছু না। শুনুন, আপনাকে আমার খুব ভালো লেগে গেছে। আপনাকেও আমার খুব ভালো লেগেছে। এই যে জীবনের তোয়াক্কা না করে যা ইচ্ছে করা, খুব সুন্দর। আমি তো চাইলেও পারি না। আর এটা কোনো ব্যাপারই না, আপনাকে আমি শিখিয়ে দিব। আজ কল দেখ, অবাক হয়েছেন?
আমি কিন্তু মাঝে মধ্যেই আপনাকে ফোন দিব। আমার মনে হয় আপনার সাথে কথা বলে আমার মন ভালো হয়ে যাবে। অবশ্যই দিবেন। আমার সামনে আরো কিছু বন্ধু আছে, চলুন পরিচয় করে দিই। হ্যালো। হ্যালো। আপনার কি আবারও মন খারাপ? কিন্তু মনে হচ্ছে আপনাকে ফোন দিয়ে মনটা ভালো হয়ে গেল। আচ্ছা বলেন তো, আপনার মধ্যে কি মন ভালো করার টনিক আছে নাকি? আচ্ছা তো, কিন্তু কেউ জানে না। সোহাগীরা জানে, আর আজকে আপনি জানলেন। কি করছিলেন? ডিম ভাজছিলাম। ভাত আর ডিম, এটা আমার রাতের খাবার। আপনি কি খেলেন? কাচ্চি বিরিয়ানি খেতে গিয়ে নষ্ট করেছি, তাই ফেলে দিলাম। প্রাচুর্যে থাকেন তো, তাই সাধারণের মায়া দরদিল্লা কম বুঝতে পারে। আর সরলতার মায়া কিন্তু খুব সুন্দর। পরিবেশ পারিপার্শ্বিকতা এমন হয়ে গেছে। আমার কি মনে হয় জানেন, জীবনে চাহিদা যত কম, প্রাচুর্য যত কম, আনন্দ তত বেশি। অবশ্য সেই আনন্দ ধরে নিতে হয়। আচ্ছা সোহাগীর বন্ধু, আপনার বাসার ঠিকানাটা আমাকে দিয়ে রাখেন, একদিন হঠাৎ এসে চমকে দিব। আচ্ছা, খুব মজা হবে। আতিক আপনাকে দেখলে খুব খুশি হবে। আতিক? আতিক কে? আমার বন্ধু, আমার পাশের রুমেই থাকে। আপনাকে জানার ওর খুব আগ্রহ। ঠিক আছে, একদিন চলে আসবো। আপনি আপনার ঠিকানাটা আমাকে টেক্সট করে রাখেন। ঠিক আছে, এখন তাহলে রাখতে হবে। রাখছি, বাই। কি করেছো তোমরা? আজ 28 তারিখ, মায়ের জন্মদিন। তোমাকে সারপ্রাইজ দিলাম। মায়ের দুটো শাড়িও পরেছি আমরা। কেমন লাগছে বাবা? ভালো লাগছে। দেখে মনে হচ্ছে গ্রামের উচ্ছল সরল দুটো মেয়ে। অবশ্য নবনীর এই উচ্ছলতা থাকবে না তুমি যখন অস্ট্রেলিয়া চলে যাবে। বাবা, তুমি আমাদেরকে এমন সরল থাকতে দাও না প্লিজ। আপুকে আমরা যেতে দিব না, আপু আমাদের সাথে থাকবে। তুমি কেন আপুকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছ? আর মাত্র 37 দিন পর আপুর ফ্লাইট। এটা কোনো কথা হলো বাবা? যাক, ও যখন যেতে চাইছে যাক। তাছাড়া ওর ক্যারিয়ার ডেভেলপ করার তো একটা বিষয় আছে। বাবা, এই শাড়িটাতে না এখনো মায়ের গন্ধ লেগে আছে। আজকে যখন শাড়িটা পরছিলাম আমার অনেক বেশি কান্না পাচ্ছিল। তোমার মা তোমাকে খুব ভালোবাসতো। এই কথা ভুল বাবা। তুমি আর মা আমাকেই বেশি ভালোবাসতে, আপুকে না। অবনী, আমি তো চলে যাচ্ছি। আজকে একটা সত্যি কথা বলবো, আমার কথা বিশ্বাস করবে? হ্যাঁ বলো আপু, আমি সব বিশ্বাস করব। আমি যে তোর আপন বোন না, সেটা তুই জানিস। আমাদের অস্ট্রেলিয়াতে যে বড় ফুপু আছে, আমি তার মেয়ে। বাবার বিয়ের 7 বছর পর যখন কোনো সন্তান হচ্ছিল না, আমাদের বড় ফুপু মানে আমার মা, উনি আমাকে বাবাকে দিয়ে দেয়। তুমি মিথ্যা কথা বলছো তাই না? মজা করছো? আমি সত্যি বলছি, আমি সব জেনে গেছি বাবা। এতদিন ধরে আমার কাছ থেকে এত বড় কথা লুকিয়ে রেখেছো কেন? আপু,
ত্বকের পিগমেন্টেশন কমিয়ে ত্বকে রাখে ন্যাচারালি ফ্রেশ লিলি কিউকাম্বার ফেস ওয়াশ লিলি অলওয়েজ বিউটিফুল Available at Herland stores. লিলি নিয়ে এলো ড্যান্ড্রফ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু লিলি অলওয়েজ বিউটিফুল Available at Herland stores. আতিক ভাই, ভালো আছো? তুমি কি অন্য কাউকে আশা করছিলে? আশা করলেই কি সবাইকে পাওয়া যায়? জানি আমি। শোনো, সৌরভ লজ্জায় আসতে পারছে না। তোমার বাবা কি বাসায় আছেন? আশ্চর্য, বাবা থাকলে নিশ্চয়ই আপনাদেরকে আমি বলতাম না। ওনাকে উপরে আসতে বলুন। সৌরভ, সৌরভ উপরে আয়। আঙ্কেল নেই, আয়। প্লিজ কাম। হ্যাঁ, আপনারা 1 মিনিট বসেন, আমি একটু আসতেছি। এত কিছু কি দরকার ছিল? এত কিছু আর কোথায়। থ্যাংক ইউ। আগামী মাসে অস্ট্রেলিয়া চলে যাচ্ছি একেবারে, আর ফিরবো না। মায়ের কাছে যাচ্ছি, সো ভাবলাম আপনাদের বাসায় ডেকে একটু আড্ডা দিই। আর ফিরবেন না মানে? আর আপনি তো বললেন আপনার মা নেই। থাকলেই কি সবসময় সবকিছু নিজের হয়? আর সব বিদেশ যে কি আর, নিজের দেশের মতো শান্তি তুমি পৃথিবীর কোথাও পাবে না। আচ্ছা, তোরা বসে একটু গল্প কর, আমি একটু নিচে থেকে আসি। আপনাকে একটা অফার দিতে চাই। কি অফার? একটা দিন, সারাদিন আপনি আমার সাথে কাটান। এই যান্ত্রিক শহরের ব্যস্ত জীবনের সরলতাটা আপনাকে দেখাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন। অফারটা সুন্দর, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থাকার ব্যাপারটা বাবা একদমই মেনে নেবে না। বাবা জানবে কিভাবে? লুকিয়ে বের হয়ে যাবেন। আর শোনেন, একদিন না হয় একটু ঘর ছাড়া হলেন, পালিয়ে বেড়ানোর মজাটা অন্যরকম। ইন্টারেস্টিং। ঠিক আছে, আগামী 15 তারিখ খুব সকালবেলা আমি আপনার বাসার নিচে চলে যাব। চিয়ার্স। আমি জানতাম আপনি আসবেন, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। ব্যাগে কি? ব্যাগে জামা কাপড়, শাড়ি। সারাদিন নিশ্চয়ই এক কাপড়ে থাকবো না। তাও কথা, তবে সারাদিন এক কাপড়ে থাকাটা কিন্তু আপনার জন্য একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা নিতে পারেন। না না না, আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি, আর আপনি তো পাঞ্জাবি পরাই আছেন, ব্যাস। ঠিক আছে, তাহলে বলেন আগে কোথায় যাব? আমরা প্রথমে যাব ফুটপাতে। ফুটপাতে ঘুমন্ত মানুষদের দেখতে। ওরা ঘুমাবে, আমরা পাশে বসে আড্ডা দিব আর চা খাবো। তারপরে আমরা হোটেল সালাদিয়া ঢাকাতে নাস্তা করবো। সালাদিয়া? গেলেই দেখতে পারবেন, চলেন। অনেকদিন পর রিক্সায় উঠলাম, মনে হচ্ছে ঝপাত করে পড়ে যাব। পড়ে গেলে কি একটা অবস্থা হবে বলুন তো? কিচ্ছু হবে। আচ্ছা, আমি যদি আপনার হাত ধরি তাহলে কি খুব বেশি সমস্যা হবে? কোনো সমস্যাই হবে না, ধরুন। আচ্ছা, আমাকে কি আপনার ভালো লাগে? লাগে তো।
মনে হয় প্রাচুর্যের মাঝে শহুরে কোনো শালিক পাখি, যাকে কেউ পোষে না। তবে পোষ মানালে সহজ করা যায়। কিন্তু আমাকে পোষ মানানোর মতো কোনো শিকারী নেই যে। হতে আর কতক্ষণ? না 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 না, এটা কেমন কথা? আপনি যেভাবে বসবেন আমিও সেভাবে বসবো। আমি কাগজের উপর বসবো। এটা তো কাগজ না, এটা হচ্ছে গরিবদের সোফা। দেখেন, আমরা একটু বসা নিয়ে কত চিন্তা ভাবনা করছি, আর ওদেরকে দেখেন শক্ত কনক্রিটের উপর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কোনো চাহিদা নেই, কোনো চিন্তা নেই। ওদের কাছে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার নামই জীবন। সত্যি তাই। দুদিনের এই পৃথিবীতে আমরা কতটাই না সিরিয়াস। এই সিরিয়াসনেসকে বাদ দিতে পারলে হয়তো জীবনটা আসলেই অনেক সহজ হতো। মাথায় কি দিয়ে ঘুমাচ্ছে দেখেছেন? একটা ইট। নিজেকে একবার ওদের জায়গায় কল্পনা করুন তো। অদ্ভুত, তাই না? খুব ভালো আছি, আসলেই খুব ভালো আছি। কেমন আছেন আপনারা? ভালো আছি। আপনারা কই যাবেন আপা? কোথাও যাব না, আমি আপনাদের সাথে চা খেতে এসেছি, যদি আপনারা অনুমতি দেন। আর সমস্যা নাই। এই ভাইয়ারে আর আপারে দুইজনে দুইটা চা দাও। আপা এগুলো ভিডিও করবেন, ওই যে ফেসবুকে ছাড়বেন না? না না, আমি ভিডিও করব না, আমি আপনাদের সাথে গল্প করতে এসেছি। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব? করেন। আপনার জীবনের লক্ষ্য কি? লক্ষ্যটা যদি একটু বুঝায় বলতেন আপা। মামা, লক্ষ্য মানে হচ্ছে স্বপ্ন। আপনার জীবনের স্বপ্ন কি? স্বপ্ন টপ্ন এখন আর দেখি না আপা। স্বপ্ন দেখলে পরে যদি পূরণ না হয় কষ্ট লাগে। দেখলেন মামনি, ওনাদের চাহিদা কত কম। আমরা তো আকাশে উঠতে চাই, অথচ ওনারা পিছালা পথে খুশি। স্বপ্নের কথা যদি বলেন তাহলে আমারও একটা স্বপ্ন আছে ছোটখাটো। আমার বউরে খুব সুন্দর দেখে লাল টকটকে একটা শাড়ি কিনা দেওয়ানের। আমার ময়নার অনেক দিনের শখ একটা লাল শাড়ি। বুঝলেন ওনাদের সুখটা কোথায়? দুটি মানুষ পাশাপাশি থাকলে ভালোবাসা নিয়ে দামি কোনো জিনিসের দরকার পড়ে না, জীবন সুখী হয়। চলেন সামনে যাই, আমার কিছু ছোট ছোট বন্ধু আছে, ওদের সাথে কিছু একটা খাবো। আপনি অনেক মজা পাবেন, ওরা অনেক মজা করে কথা বলে। আমার এখনই অনেক মজা লাগছে, চলেন। ভাইয়া চা খেয়ে যান। ও হ্যাঁ, আচ্ছা কে যাচ্ছি? দাঁড়ান আমি চা নিয়ে। থ্যাংক ইউ মামা। আমার কিন্তু খুব মজাই লাগতেছে। আমার তো সবসময় মজা লাগে। পান খাবেন? বাই। ওটা সুপারি, দাঁত দিয়ে ভেঙে ফেলুন। আমার দাঁত না হাতুড়ি, আমি খাবো না। মা রান্না হলো? এই তো আর কিছুক্ষণ। তোমরা খেয়ে যাবো কিন্তু। অবশ্যই খাবো, আমি রান্না করেছি। আফটার অল ভালো তো হবেই।
জানেন আপনি বইয়ের মতোই বৈচিত্র্যময়, সুন্দর। তাই নাকি? আর আপনি হচ্ছেন শিলাবৃষ্টির মতন, তরল থেকে কঠিন, কঠিন থেকে মুহূর্তেই তরল। সৌরভ, আপনি আমাকে ভালোবাসবেন? কিভাবে ভালোবাসতে হয়? এই যেমন নীলক্ষেতে হাত ধরে হাঁটতে হাঁটতে বই খোঁজা, বা ফুটপাতে চা খেতে খেতে অপ্রাসঙ্গিক গল্পে এক দুপুর পার করে দেয়া, কিংবা একসাথে শুক্লা দ্বাদশীতে আকাশ দেখা। এইভাবে ভালোবাসতে হয়। নবনী, আমি কি তার যোগ্য? আমরা কেউই কারো যোগ্য না ধরে নিলাম, কিন্তু এখানেই ভালোবাসার জন্ম হয়। আর ভালোবাসার জন্ম নিলে যে কোনো যোগ্যতাই অর্জন করা যায়। আমার হাত ছেড়ে দিবেন? আমি নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে পথে নেমেছি, পথ হারাবো বলে আমি পথকে বেঁধেছি। আমি নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে পথে নেমেছি, পথ হারাবো বলে আমি পথকে বেঁধেছি। দুরন্ত ঘূর্ণি হবে কতকাল পথে পথে ঘুরেছি। কখনো আকাশ, কখনো বাতাস, কখনো আগুন মাটি জল। কখনো আকাশ, কখনো বাতাস, কখনো আগুন মাটি জল। কতভাবে থেকেছি আমি নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে পথে নেমেছি। হৃদয় দিয়ে হৃদয় নিয়ে কোথায় কখন চলা শুরু করেছি। তালে ছন্দে ঘূর্ণিতে শক্তির নিঃসরণ, ছলকায় বিস্মরণ। পথে ঘুরে ঘুরে পথের ধাঁধায় পড়েছি। জীবন মৃত্যুর জোয়ারে কত সুর ঘুরে ঘুরে বেঁধেছি। আপনি খাবেন? লাকি আপনার ঠান্ডা লাগছে না? হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে। ব্যাগে চাদর নেই? আছে, নাও। বাবা, আমার খুব ভয় লাগছে। আপু মনে হয় কোথাও পালিয়ে চলে গেছে, আর ফিরবে না। ভয় ভয় কিছু নেই, আমি দেখছি কি করা যায়।
হ্যালো জামশেদ, ঘটনাটা তো শুনেছিস? না না না, এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আবার ফোনটা বন্ধ করে রেখেছে। হ্যাঁ, সব জায়গায় খবর নিয়েছি, আত্মীয় স্বজন কারো বাড়ি বাদ দিইনি, কিন্তু কোথাও যায়নি। হ্যাঁ না, এখনই পুলিশকে জানাতে চাই না। তোর একটু ভালো করে খোঁজ খবর নে না রে ভাই। মেয়েটার কিছু হয়ে গেল তো আমি অপরাধী হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, রাখছি। ওকে। বাবা কি বললো? ওরা দেখছে। তুমি যাও, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। ঠিক আছে। এখন যেতে হবে। এতক্ষণে নিশ্চয়ই ওইদিকে তুলকালাম বেঁধে গেছে। এটাও কিন্তু জীবনের একটা বড় অভিজ্ঞতা। আমার জীবনের সব থেকে বড় অভিজ্ঞতা আপনি সৌরভ। এই তো মায়া ফেলে দিলেন। আপনাকে তো এখন যেতে দিতে ইচ্ছা করছে না, আর বেঁধে রাখি বা কিভাবে বলুন? সেই শক্তি তো আমার কাছে নেই। মায়া, ভালোবাসার প্রেমের থেকে বড় শক্তি পৃথিবীতে আর কি আছে বলুন তো? আমার এখন যেতে হবে। ভালো থাকবে। কিছু বলবেন? কিছু না। আমার কাউকে বিদায় দিতে খুব কষ্ট হয়, মনে হয় আর দেখা হবে না, চোখে জল চলে আসে। অস্ট্রেলিয়া না গেলে হয় না? না, হয় না। ওখানে আমার মা থাকে। আসি। তৈলাক্ত ভাব কমিয়ে ত্বকে করে উজ্জ্বল ও পিম্পল ফ্রি। লিলি লেমন ফেস ওয়াশ। লিলি, always beautiful. Available at Herland stores. Lily, always beautiful. Available at Herland stores. আমি কোথাও যাব না, আমাকে প্লিজ তাড়িয়ে দেবেন না। মানে কি? অর্ধেক যাওয়ার পরে মনে হচ্ছিল আমি আর এগোতে পারছি না। আপনি আমাকে এক কঠিন ইন্দ্রজালের সুতায় আটকে ফেলেছেন। বাসায় যান, সবাই চিন্তা করবে। বাসায় ফোন দিয়েছি, আমি বলে দিয়েছি আমি বাসা থেকে পালিয়েছি।
ওই প্রাচুর্যের মধ্যে থেকেও আমি যন্ত্রণায় ছটফট করছিলাম। আমার মনে হয়েছে আমার আপনার মতো একটা জীবন দরকার। আমার জীবন তো স্বপ্নের মতো, বাস্তবতা এরকম না। আমি আজকে যে স্বপ্নের মতো একটা দিন পার করলাম, আমি এখান থেকে বেরোতে চাই না। প্লিজ আপনি আমার হাত ধরে একটু ভরসা দিন, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। তাহলে চলেন কোথাও পালিয়ে যাই, সেখানে আমাদের কেউ খুঁজে